পার্লামেন্টে আপনি বসে বসে আইন বানাইবেন আল্লাহর আইন বাদ দিয়া, তাহলে আল্লাহ 30 পারা কোরআন কেন নাজিল করলেন? কেন? কয় শরিয়া আইন মানি না। কত বড় মুশরিক, কত বড় শিরকে আকবার। সে আসলে জানে না, স্কুল কলেজে পড়াইছে কোনোদিন শিরিক কি তাওহীদ কি আসেনি, জানবে কোত্থেকে? ভাই ভাই বাংলাদেশিরা এক হও, ঐক্যবদ্ধ হও। বা আমি সব দলের সাথে আছি যারা বাংলাদেশে আছে, ইমানের শর্তে। আমি ন্যাপও করবো, ন্যাপ যদি বলে যে আমরা ইমানদার, ঠিক না বেটি? বিএনপির সাথে আমার কোনো বিরোধ না। বিএনপি যাতে বলে ইনশাআল্লাহ প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আলেম সমাজকে, ইসলামী রাজনীতিকদেরকে পুনর্বাসন দিয়েছে বাংলাদেশ, এটা তো আমরা সাক্ষী। মিয়া 71 থেকে 75 কোনো আলিম উলামা কোনো রাজনীতি করতে পারছিল না, সব বন্ধ। রাজনৈতিক দল, ইসলামী দল সব বন্ধ, ঠিক না বেটি? জিয়া যেদিন ক্ষমতায় আসে তার আগের রাত্রে আমার এক কলিগ মৌলানা সুলতান আহমদ রহমতুল্লাহ আলাই, কোরআনের শিক্ষক, উনি নিজে বলছেন আমারে, তার কানে শোনা, অনেক বড় আলেমের উস্তাদ লক্ষ্মীপুর জেলার, কয় যে আমি দাঁড়ায় রয়েছি চরাঞ্চলে, স্বপ্নে আমি দাঁড়িয়ে আছি, অনেক ট্রাক আসতেছে নির্মাণ সামগ্রী নিয়ে, খালি ট্রাকের পর ট্রাক। তা আমি ট্রাকের এক ড্রাইভারকে জিজ্ঞাসা করতেছি ঘুমের করে স্বপ্নে, যে তোমরা এই ট্রাক নিয়ে কই যাইতেছ? তো উনি যেখানে দাঁড়ায় রয়েছে গ্রামটা ভাঙ্গাচোরা, ঘর বাড়ি, চাল নাই, বেড়া নাই, এই অবস্থা আর কি, দুরবস্থা সব। তো ট্রাকওয়ালা বলতেছে যে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। এই কয়টা শব্দ আল্লাহর কসম আমার কানে এখনো বাজতেছে, যে আমাকে স্বপ্নের সেই ড্রাইভার বলতেছে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। এই স্বপ্নের পরের দিন জিয়া ক্ষমতায় আসে এবং বাস্তবে তাই হয়েছে, বাস্তবে তাই হয়েছে। তাইলে জিয়ার প্রতি আমাদের দরদ আছে না নাই? আমরা তো জিয়াকে দেখছি, জিয়ার দ্বারা নারায়ে তাকবীর বন্ধ হওয়ার পরে 75 সালে আবার আসছে 7ই নভেম্বর, ঠিক না? জিয়ার কারণে ইসলামিক রাজনীতি আবার বাংলাদেশে আসছে, জিয়ার কারণে আলিম ওলামারা আবার এই দেশে ইসলাম দাওয়াত তালিম সব রাস্তা খোলা অবস্থায় তারা পেয়েছে, আবার করেছে, ঠিক না বে ঠিক? তাহলে জিয়ার বিএনপির কাছে আমাদের তো সেটাই আশা, আমরা তো করবো ইনশাআল্লাহ, নাকি? কারণ এখানে এটা বুঝতে হবে, ইসলামী দল যারা করেন, বিভিন্ন জামাতে ইসলামী আছেন, চরমুনার পীর সাহেব আছেন, খেলাফত আছেন, ওনারা তো কোরআন নিয়ে রাজনীতি করছেন, ওনাদেরকে বুঝাবার দরকার নাই, ওনারা এটা চান, এইটার জন্যই করছেন। আর যারা বলছেন বুঝের ভুলে যে শরিয়া আইন মানি না, আপনি কোন শরিয়া আইন মানেন না? আপনি তো শরিয়া আইনের সাগরে ডুবে আছেন। আপনি 95% শরিয়া আইন মানতেছেন, কিন্তু এটা বুঝতেছেন না এটা আল্লাহর কোরআনের আইন, আপনি বুঝতেছেন না, এই জন্য বলতেছেন। শুধু 5% আইন অমান্য করতেছেন। চোরের হাত কাটা একটা আইন আছে, জিনাকারের 100 বেত মারা, টুকটাক কিছু 4-5টা আইন, এইটুকু শুধু আপনারা শরিয়া আইন মনে করেন আর এগুলির বিরুদ্ধে দাঁড়ান। কারণ চুরি তো সবাই করে, এই জন্য চোরের হাত কাটা শুনলে ভয় পায় সবাই, হায় হায় আমার তাহলে কি অবস্থা হবে, ঠিক না? তুমি আরেকজনের সম্পদ হরণ করলে তোমার কবজি হরণ করা তো অন্যায় না? তাহলে এই কবজিটা ঠিক হয়ে গেলে তো তুমিও চুরি থেকে বেঁচে গেলা, ঠিক না? ঠিক এরকম কিছু বিধান আছে। কিন্তু আমরা 95% আল্লাহর আইনের ভিতরে ডুবে আছি, পালন করতেছি, অলরেডি পালন করতেছি। যিনি বলেন শরিয়া আইন মানবেন না, তিনি খতনা করাইছেন না?
ওনার খতনা আছে না নাই? মুসলমানি করাইছেন কিনা? এটা কি ইংরেজ আইন না শরিয়া আইন? এটা রাসূলের আইন না, এটা আল্লাহর আইন না। তাইলে আপনি শরিয়া আইন মানলেন না কই? আপনি মানছেন তো, মানছেন তো। ও ভাইয়েরা, স্বামী স্ত্রী আপনারা ফরজ গোসল করেন কিনা? বাংলাদেশে এই মাসলা তো জানা আছে, ফরজ গোসল তো করে। কার আইন? এটা কার আইন? আপনি বিবাহ করেছেন কিনা? আপনার বৈধ স্ত্রী আছে কিনা? কার আইন? হ্যাঁ, বিবাহের এই সিস্টেমটা, এটা 1,24,000 নবী রাসূলদের নিয়ে আসা আল্লাহর সিস্টেম। সারা কোরআনে এটা আছে, আছে না নাই? ও ভাইয়েরা, আপনি যে খান, আপনি যে পান করেন, এইটাও তো শরীয়তের আইন। কুলু ওয়াশরাবু, খাও পান করো। না খাইয়া পান না করিয়া মরে গেলে আত্মহত্যার মহাপাপী হইয়া জাহান্নামে যাবেন। তাহলে খাওয়া তো আল্লাহর আইন। মিয়া যিনি কন আমি শরীয়ত আইন মানি না, উনি খান কিনা? উনি পানি পান করেন কিনা? বরং আমাদের চেয়ে আরো বেশি খায় উনি। মুখে কইলেই তো হবে না যে আমি শরীয়ত আইন মানি না। আপনি যে এই মাটির উপর দিয়া হাঁটেন, আপনার এই হাঁটাও আল্লাহর শরীয়তের মধ্যে আছে। ফাইজা আনতুম বাশারুন তানতাশিরুন, আমি মাটি থেকে বানাইলাম মানুষ, মাটির ফুল বানাইছি। ওরে হঠাৎ করে দেখি তারা মাটির উপরে দৌড়াদৌড়ি করে হাঁটে। এইমাত্র ছিল মরা লাশ, একটা ডেড বডি, রূপ ফুঁকে দিছি। ফাইজা আনতুম তানতাশিরুন, দিক বিদিকে এখন ছড়াই পড়ছো, দৌড়াচ্ছ। আমেরিকা যাচ্ছ, ইউরোপ যাচ্ছ, রাশিয়া যাচ্ছ, অস্ট্রেলিয়া যাচ্ছ, এশিয়া মহাদেশ ঘুরছ। ঠিক নয় কি? এটা কার দেওয়া সিস্টেম? আল্লাহ। আপনারা মানেন না, যারা বলেন শরীয়ত আইন মানি না, মাটির উপরে হাঁটেন নাকি শূন্যের উপরে হাঁটেন? মাটির উপরেই তো হাঁটেন নাকি? ও ভাইয়েরা, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا, এই মাটির এই পৃথিবীটা এরকম করি, এটা বানাই দিছে কে? আল্লাহ। সিস্টেম কার? ক্রিয়েশন কার? আল্লাহ। আপনারা যে অক্সিজেন দিছে বাঁচার জন্য, আপনি নাক দিয়া আল্লাহর আইন মেনে, আল্লাহর সিস্টেম মেনে আপনি বাধ্য নাক দিয়ে অক্সিজেন নেবেন, ওটারে জ্বালাইয়া পড়াইয়া কার্বন বানাইয়া আবার ছাড়ি দিবেন। কার দেওয়া সিস্টেম এটা? কার সংবিধান এটা? তো আল্লাহর আইন না মানলে তো 1 সেকেন্ডও বাঁচতে পারবেন না, কারণ অক্সিজেনের সিস্টেমটাও তো আল্লাহর আইন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব সিস্টেম বিধিবিধান বিধাতার আল্লাহ। আসলে বুঝি না এই কথা। আজকে যদি আপনার বউ মারা যায়, কি করবেন? সুন্দর করে গোসল দেওয়াবেন, বড়ই পাতা দিয়া পানি গরম করাইয়া তারে ধুইবেন, কার আইন? তারপরে কাফন পরাইবেন, কার আইন? তারপরে জানাজা দিবেন, অবশ্যই কার আইন? তারপরে দাফন করবেন আলিম ওলামা দাওয়াত দিয়া, কার আইন? কবরের ভাষায় আবার দোয়া করাইবেন, কার আইন? এরপরে আবার ফকির মিসকিনও খাওয়াইবেন, সদকা যাকাত দেবেন মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য। ঠিক নয় কি? কার আইন এগুলি? বাংলাদেশের মানুষ 95% ইসলামী আইন মানে, কারণ এটা ইসলামী দেশ। কি দেশ এটা? এটা ইসলামী দেশ। ইসলামের মধ্যে ডুবে আছেন। আপনি কিভাবে বলেন যে আমি শরিয়া আইন আমি মানি না? আপনি যে বাবা হয়েছেন ওটা শরিয়া আইন, আপনার স্ত্রী যে মা হয়েছে ওইটা শরিয়া আইন। ঠিক নয় বে? ঠিক। যে স্পার্ম দিয়া, যে বীর্য দিয়া আপনি বাবা হয়েছেন, ওই বীর্য সম্বন্ধে কোরআনে আছে সূরা ওয়াকিয়ার মধ্যে, আফারাআইতুম মা তুমনুন। একটু শরমের কথাই আল্লাহই কইছেন, আফারাআইতুম মা তুমনুন। ও বেটারা,
আমার উপরে অহংকার করিস, আমার উপরে শেঠগিরি দেখাস, তুই যে বীর্যপাত করিস, তোর এই বীর্য কি তুই বানাইছ? কে বানাইছে? আনতুম তাখলুকুনহু, তোমরা কি এটা সৃষ্টি করো? আম নাহনুল খালিকুন, নাকি তোর এই সন্তান সৃষ্টির এই উপকরণটা, স্পার্ম বীর্যটা আমি আল্লাহ বানাইছি? কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো তুই আল্লাহর আইন মানুষ নাকি? কোন জায়গাত মানুষ না তুই? তুই দেখা বুঝের ভুল, কিসের ভুল? ভুল আর ভুল, শুধুই ছিল ভুল। এ জীবনের পাতায় পাতায় যাহা ছিল লেখা, সবই ছিল ভুল, শুধু ভুল আর ভুল। তো সব ভুলে মানুষ বুঝে মরার সময় বুঝে, যে সময় বুঝলে কোনো লাভ হবে না। ফেরাউনও বুঝছিল যে আহারে ভুলের মধ্যেই না ছিলাম, আমার মুসা তো ঠিক ছিল, আরে মুসা তো আমার রহমত ছিল, আমি ডিনাই করছি, মারার চেষ্টা করছি, তাকে মারার জন্য আয়সা নিজে মরে গেলাম, আরে আমি তো ভুল। আমানতু, এখন কয় আমি ঈমান আনছি, কিন্তু ওই সময় ঈমান তো আল্লাহ নেবে না। নেবে? ও ভাইয়েরা, মহিলার দাঁড়ি হয় না, মোছ হয় না, পুরুষের দাঁড়ি হয়, মোছ হয়। কার আইন? আইন এটা পাল্টাও দেখি যে বাংলাদেশে এখন আমরা শরীয়ত আইন মানি না, অতএব এখন থেকে মোছ আর দাঁড়িয়ে উঠবে মহিলাগো, আর পুরুষের মোছও থাকতো না, দাঁড়িয়ে উঠতে পারবে না। পার্লামেন্টে পাশ করো না মিয়া। আরে মিয়া, তুমি কি আইন বানাইবা? তোমার পেশাবে তোমারে মানে না, আমি কি মানতাম তোমারে? পেশাবে ধরছে মন্ত্রীর আইন, যারা লর্ড আইন বানায় ওনার পেশাবে ধরছে। আমি বললাম না, বসেন মিয়া, উঠতে পারবেন না। 2 ঘন্টা পরে কয় ভাই আমার তো চেয়ার নষ্ট হয়ে যাবে। না, বসে পরে চেয়ারে পেশাব করে কই গেল তো? তোমার পেশাবে তোমারে মানে না মিয়া, তোমার মানুষই কি মানত? হ্যাঁ ভাইয়েরা, তোমার রোগে মানে না, ডায়াবেটিসে মানে না, ডায়াবেটিসে দইরা তোমারে 15, 16, 17, 21, 22 পৌঁছাই দিছে। এখন এত টাকা রোজি করো, কলা অর্ধেক, কয় কলা খাইলে অর্ধেক খাইবা, গোস্ত খাইলে 1 টুকরা, আর না খাইয়া যাও খাইলে সবচেয়ে ভালো। কার আইন? কার আইন? রোগ ব্যাধি হইয়া, রোগ ব্যাধি দিয়া হারাম খোরের শাস্তি দেয়, অথবা যাই কোনো কারণে যে কাউকে তিনি শাস্তি দিতে পারেন। মুমিনকেও পরীক্ষামূলক, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষামূলক 18 বছর রোগ দিছিলেন না, ওটা কোনো দোষ ছিল না, কিন্তু পরীক্ষা। দেখি আমার বন্ধুত্ব কতটুকু তুমি পালন করতে পারো। আল্লাহু আকবার। 18 বছরও একবার আহ করলেন না। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তাহলে বুঝা গেল বাংলাদেশের মানুষ আমরা শরীয়তের আইনের মধ্যে ডুবে আছি, কিন্তু আলেমরা বুঝেছে আমি এটা শরীয়তের আইন হিসাবে মানতে আছি, সওয়াব পাইতেছে। আর জাহেলটা বুঝতেছে এটা কোনো শরীয়তের আইন না, এই জন্য সওয়াবও পাইতেছে। আপনি যাই না বুঝে যখন পালন করবেন, সওয়াবটা যুক্ত হবে। আর বুঝতেছেন যে এটা এমনি, এটা আমাদের সমাজে আছে, আমরা করতেছি, এটা আল্লাহর আইন হিসাবে পালন না করলে সওয়াবটা যুক্ত হবে না। সময় এসেছে এখন নিজের ভুলগুলি ভাঙ্গার, নাকি সময় আসে নাই? অবশ্যই সময় এসেছে। ও ভাইয়েরা, এখন বাংলাদেশকে রক্ষা করতে হবে, আমাদের তাওহীদ দিয়ে রক্ষা করতে হবে। সব ধরনের শিরিক বর্জন করলে মুশরিকের আক্রমণ থেকে আসমানি ফেরেশতা চলে আসছে সাহায্য করার জন্য ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিমকে মুশরিক বাদশা জ্বালায় দিতে চেয়েছিল, আগুন দিয়া অগ্নিকুণ্ড বানাইয়া জ্বালিয়ে দিতে চেয়েছিল কিনা? কিন্তু হযরত ইব্রাহিম ছিলেন তাওহীদের নবী, একত্ববাদের নবী। সামান্যতম শিরিকও তিনি তার অন্তর জগতে জায়গা দেন নাই। এই জন্য মুশরিকের জ্বালানো অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ড মৌলবাদী হইয়া ইব্রাহিমের পক্ষ হইয়া আল্লাহর হুকুমে তারে শান্তি দিছে। জ্বালানো তো দূরে থাকো, তার জন্য এসি আগুনে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক না? তাহলে বাংলাদেশকে, এই যে ভূমিকম্প আসছিল, আলেম ওলামারা সবাই কথা বলেছে, দোয়া শিখিয়েছে, ইস্তিগফার শিখিয়েছে,
আল্লাহর কাছে কান্নাকাটির কথা বলেছে, জনগণ কেঁদেছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছে, আল্লাহ তাআলা আযাবটা থামাইছেন। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, এখন জমিনেরটা গেছে, এখন মানব কর্তৃক আক্রমণের প্রস্তুতি চলছে পুরা দমে। এখান থেকে ফাইট আমরা তো করবো ইনশাল্লাহ। আমরা ভাই আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে থাকতে চাই, ঠিক না? এই সীমানা মুসলিম সীমানা, আমরা এটাকে উন্নত করবো ইনশাল্লাহ। তোমরা কেউ বিএনপি করো, কেউ জামাত করো, কেউ জাতীয় পার্টি করো, কেউ বা অন্য কোনো দল করো, কিন্তু বাংলাদেশের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হইবা। বাংলাদেশের ব্যাপারে সবাই কি ঐক্যবদ্ধ হও। আমি কাজী ইব্রাহিম, আমি একটা দল করি, সেই দলের নাম বাংলাদেশ। আমার দলের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পক্ষে যে কাজ করবে আমি তার লগে আছি। বাংলাদেশের বিপক্ষে যে কাজ করবে তার জন্য আমার মতো দুশ্মন আর একটাও আছে কিনা বাংলাদেশে আল্লাহ জানে। কেন তুই বাংলাদেশের বিরুদ্ধে গেলি? বাংলাদেশের বিরুদ্ধে কেউ যাবেন না ভাই। পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, আড়িয়াল খাঁ নদী, ব্রহ্মপুত্র নদী, 750 নদী আছে বাংলাদেশে, আছে না নাই? কিন্তু এই সবগুলির পানি যখন বঙ্গোপসাগরে গিয়া পড়ে তখন নাম হয় বঙ্গোপসাগর। কারো যমুনাও নাম নাই, পদ্মাও নাম নাই, মেঘনাও নাম নাই। ঠিক না ঠিক? তাহলে তুমি দল করো, জামাত করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, এটা করো, ওইটা করো, যত দল করো করো, কিন্তু যখন বাংলাদেশ প্রশ্নে আসবে, স্বাধীনতার প্রশ্নে আসবে, যখন সার্বভৌমত্বের প্রশ্নে আসবে, যখন বাংলাদেশকে টিকাইতে হলে জাস্টিস লাগবে, জাস্টিসের প্রশ্নে আসবে, উন্নয়নের প্রশ্ন আসবে, তখন আর কোনো দলমত নাই, সবাই এক, সবাই আমরা বাংলাদেশি। ঠিক নয় কি? সবাই কি বাংলাদেশি? এই জন্য আমি একটা নাম তৈরি করেছি, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে সাবাস। সাবাস, আমরা সবাই সাবাস ফোর্স। মুক্তিবাহিনী যেমন মুক্তিযোদ্ধা, যেমন সাবাস যোদ্ধা, স্বাধীন বাংলাদেশ সংঘের আমরা যোদ্ধা। আমরা এটা কিচ্ছু লাগতো না, বাংলাদেশি হইলে সে এটার সাথে থাকতে হবে চেতনাগতভাবে। ঠিক নয় কি? যদি তুমি জান্নাত পেতে চাও, এটা মুসলিম মানচিত্র, তুমি জান্নাত পেতে চাইলে এই মুসলিম মানচিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করা তোমার জন্য কুফরি, শিরকি, পাপ। ঠিক নয় কি? তাহলে ও ভাইয়েরা, গায়রুল্লাহকে ভয় পাওয়া তো একটা শিরিক। যদি সেই ভয়টা আল্লাহর চেয়ে বেশি হয় তাহলে শিরকি আকবর। সেটা কি? শিরকি আকবর।